চর পড়ে যাওয়ায় অল্প পানিতে টইটুম্বুর হয়ে যায় একসময়ের খরস্রোতা নদী তিস্তা। ফলে কখনো ভাঙন, কখনো বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে তিস্তা পাড়ের অসহায় বাসিন্দাদের। সারা বছরই দুর্ভোগ লেগে থাকে তাদের। লালমনিরহাট থেকে তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশার চিত্র তুলে ধরছেন আশিকুর রহমান ডিফেন্স। লালমনিরহাট সদর উপজেলার তিস্তার কোলঘেঁষা মধুরাম গ্রামের বাসিন্দা সামিনা বেওয়া নদী ভাঙ্গনে পরপর 3 বার ভিটা হারিয়ে এখন যে সরকারি বাঁধের নিচে আশ্রয় নিয়েছেন, সেখানেও পানি উঠে বছরে 2 থেকে 3 বার। বান্ধের নিচে বাড়িয়েছি খাস মাটিতে, তাও পানি ওঠে, বছরে 2-3 বার পানি ওঠে। আমরা নদী খননের ব্যবস্থা চাই। সামিনা বেওয়ার মতো করুণ অবস্থা নদীর তীরবর্তী এলাকাগুলোর হাজারো পরিবারের। চলতি বন্যাতেও দুর্ভোগের শেষ নেই তাদের। আমরা সবসময় তিস্তা নদীর এই রাক্ষসী গ্রাসে আমরা লাঞ্ছিত। তিস্তা আমাদের বারবার বাড়িঘর বিলীন করে দিয়েছে। আমরা বর্তমানে রাস্তার ধারে আছি। তিস্তা আমরা যে বাঁধটা, এই বাঁধটা যদি ভাঙি যায়, তাহলে আমাদের এই যে বর্তমান যে ইউনিয়ন আছে, মহেশকোস্তা ইউনিয়ন এবং ভাদা ইউনিয়ন, খুনিয়াগাছ ইউনিয়ন, এই 3টা ইউনিয়নের একটা ইউনিয়নও টেকবে না। দুর্ভোগ খালি রান্না করার উপায় নেই। মনে করেন সাগার বাড়ি থেকে দিয়ে পাঠানো একটু একটু শুকনো খাবার তাই খেয়ে আছে। অসময়ে হঠাৎ বন্যায় ফসল তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক। অন্যদিকে ভাঙ্গনে ভিটেমাটি হারিয়ে রাতারাতি হতে হচ্ছে বাস্তুহারা। তাই ত্রাণ নয়, নদী শাসন ও স্থায়ী বাঁধ চান ভুক্তভোগীরা। চিরস্থায়ী এই নদী শাসন ও নদী খনন হলে আমরা বিশেষ করে বাংলাদেশের অধিকাংশ মানুষ এই ক্ষতির হাত থেকে পরিত্রাণ পাবে। এটা এই সমাধানটা শুধু আসবে এই তিস্তার মহাপরিকল্পনা যেদিন বাস্তবায়ন হবে। কোনো সহায়তা চাই না, আমরা সহায়তা চাই তিস্তা মহাপরিকল্পনা। এদিকে তিস্তা পাড়ের মানুষের দুর্দশা লাঘবে সরকারের দৃষ্টি আকর্ষণ করার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসনের শীর্ষ 2 কর্মকর্তা। ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আমরা জরুরি আপৎকালীন কাজের অংশ হিসেবে কাজ করেছি। এছাড়াও যেসব অধিক ঝুঁকিপূর্ণ আছে, আপনাদের মহিষকোষা, চন্ডিমারি, গরিবুল্লাপাড়া, খনিয়াগাছ, রাজপুর, তাজপুর, এগুলো আমাদের অবশ্যই উদ্বোধন দপ্তরে প্রেরণ করা আছে। তিস্তা পরিকল্পনা, তিস্তা মহাপরিকল্পনা, এটা বাস্তবায়নের জন্য কাজ চলতেছে। আবার এটা যদি দেরিও হয়, সেকেন্ড এর পরের হিসেবে আমরা যেটা করতেছি, এই নদী খনন করার জন্য অলরেডি একটা অংশের ফিজিবিলিটি স্টাডি হয়ে গেছে, আর একটা অংশের ফিজিবিলিটি চলতেছে। চলতি বন্যায় লালমনিরহাট জেলায় প্রায় 15,000 পরিবার পানিবন্দী। তলিয়ে গেছে 3,000 হেক্টর জমির ফসল ও ভেসে গেছে 5 শতাধিক পুকুরের মাছ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ সকল দুর্দশার অবসান চায় নদীপাড়ের অসহায় মানুষজন। আশিকুর রহমান ডিফেন্স, এসএটিভি, লালমনিরহাট।